বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই অনেকদিন পর একটি নতুন ব্লগে। আর আপনারা হয়তো জানেনই যে আমি গতকালই বাড়ি ফিরে এসেছি এবং গত 4-5 দিন আমি ওস্তাদজির সাথেই ছিলাম। আর এখন আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এবং একটি ক্যাব বুক করেছি, যেটা হয়তো এতক্ষণে চলে আসবে। আর বন্ধুরা, এই ক্যাব ড্রাইভার সত্যিই অনেক দেরি করে ফেলেছে। 5 মিনিটের কথা বলে আধ ঘন্টা সময় লাগিয়ে দিল। তো অবশেষে আমরা অফিসে পৌঁছে গেলাম। এখন যাই বসের সাথে কথা বলতে। কিন্তু 1 সেকেন্ড, এই ট্রাকটা কার? এর আগে আমি এই ট্রাকটা দেখিনি, জানি না এটা কার। চলুন গিয়ে বসের সাথে কথা বলি। তো বন্ধুরা, এখন আমার বসের সাথে কথা হয়ে গেছে। আর বন্ধুরা, বসও জানালেন যে এই ট্রাকটা আমাদেরই। বসও বললেন, তুমি যখন বাইরে গিয়েছিলে তখনই তিনি এই ট্রাকটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন এবং আজ আমাদের এই ট্রাকটা নিয়েই যেতে হবে। তো ওঠা যাক ট্রাকে। আর সত্যি বলতে আমার এই ট্রাকটা খুব ভালো লাগছে। আর এই ট্রাকটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দর। তো এখন আমাদের ট্রাক নিয়ে সোলাপুর যেতে হবে, যেখান থেকে সিমেন্টের বস্তা লোড করে সরাসরি গুজরাটের দিকে রওনা হতে হবে। তো এখন আমরা সোলাপুর পৌঁছে গেছি। তারপর ট্রাকটা লোড করার জন্য লোড হয়ে গেছে আর সব বস্তা ত্রিপল দিয়ে ঢেকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিই, কারণ মাঝে মধ্যে বৃষ্টিও আসতে পারে। তো এখন বেরোনো যাক। আমাদের গুজরাট যেতে হবে, যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে আর ট্রাক চালাতে খুব মজাও লাগছে। তো বন্ধুরা, এখন আমাদের ট্রাক চালাতে চালাতে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তাই ট্রাকটা একপাশে দাঁড়া করালাম, কারণ আবহাওয়াটা খুব সুন্দর হয়ে উঠেছে। তারপর ট্রাকেই দারুণ ম্যাগি বানালাম আর ম্যাগিটা খেয়ে তো কি স্বাদই ছিল। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমার যাত্রা শুরু করলাম। এখন এখান থেকে আমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে। তো আপনাদের সাথে সরাসরি গুজরাটে দেখা হবে। তো বন্ধুরা, এখন আমরা গুজরাট লোকেশন দেখে আমরা সঠিক ঠিকানায় পৌঁছে যাই। আর এই ট্রিপটা করার পর আমার খুব ভালো লেগেছে। বাকি বন্ধুরা, আপনাদের এই ব্লগ কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।